আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনি কি মুনাফিক? আপনি কি মুনাফিক? আপনার ভিতরে কি মুনাফিকের বৈশিষ্ট্য বিদ্যমান? কখনো চিন্তা করেছেন আপনার ভিতরে কি মুনাফিকের কোনো বৈশিষ্ট্য বিদ্যমান আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ করতেন যে মুনাফিকের লিস্টে তার নাম আছে কিনা, উনি অনুসন্ধান করতেন। তো আপনি আমি সাধারণত আমরা কেউ কি আমরা অনেক কনফিডেন্ট হই যে আমি আমার কিছু পরিচিত সার্কেলে দেখলাম তারা খুবই কনফিডেন্ট, বলছে আমরা তো জান্নাতে যাবই, আমরা একবার কালেমা পড়ে ফেলেছি, আমরা তো জান্নাতে যাবই। কিন্তু তার সলাতের কতটুকু গুরুত্ব আছে, সে কিভাবে গুরুত্ব সহকারে সালাত আদায় করে, সে কিভাবে সত্য কথা বলে, কথা দিয়ে কথা রাখে কিনা, এই বিষয়গুলো তাকে দেখলাম অত বেশি ওয়াকিফাল না। তো আপনার ভিতরে আমার ভিতরে কি মুনাফিকের বৈশিষ্ট্য বিদ্যমান? মুনাফিকের বৈশিষ্ট্যগুলা কি? আমরা মুনাফিকের যে তিনটি বৈশিষ্ট্য সবাই জানি, কিন্তু এর পরেও আরো কিছু মুনাফিকের বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে বিদ্যমান। অর্থাৎ মুনাফিকের বৈশিষ্ট্য বাড়িতে সালাত আদায় করা। আপনি যদি বাড়িতে পুরুষ মানুষ মসজিদে সালাত আদায় না করেন, তাহলে আপনার ভিতরে স্পষ্ট মুনাফিকতা আছে। আপনার ইমানকে রিফর্ম করতে হবে। আর এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এমনকি কাফের আবু জেহেল আবুল আহাবেরও নিচের স্তরে। আমার আপনার ভিতরে যদি বাড়িতে নামাজ পড়ার ইচ্ছা থাকে, অলসতা থাকে, আমাদের ভিতরে মুনাফিকই আছে। দ্বিতীয়ত, আমরা আমাদের সন্তানদের সলাতের ব্যাপারে গুরুত্ব না। সলাতের সময় সন্তান ঘুমাচ্ছে, ফজরের সময় আচ্ছা বেচারি অনেক রাত করে ঘুমাইছে, ঘুমাক, এটা মুনাফিকতা। সকাল 7টার সময় আপনার স্ত্রী আপনার সন্তানকে স্কুলে নেওয়ার জন্য যেভাবে প্রিপারেশন নেয়, ফজরের সময় আপনার স্ত্রী কেন সেভাবে প্রিপারেশন নেয় না সন্তানকে ওঠানোর জন্য? আপনার স্ত্রী জানে না যে মৃত্যুর পরে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় যারা করবে না তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে? আপনার কি তখন ফিল হয় না যে এই ফজরের আজানের সময় যদি আমি আমার স্ত্রী সন্তানকে না উঠি তারা আগুনে পুড়বে? এরকম কি আপনার ফিল হয়? সকাল 7টার সময় স্কুলে যাওয়ার জন্য কেন এত প্রস্তুতি? কেন এত প্রস্তুতি? তখন কেন আপনার চিন্তা হয় না? যখন ফজরের আজান হয় তখন কেন আপনার সন্তানকে আপনি ঘুমাতে দেন? এগুলো হলো মুনাফিকের বৈশিষ্ট্য। এগুলো আমাদের সমাজের ভিতর অহরহ। আমাদের সমাজের ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য অহরহ। আমরা শুধু কথা দিয়ে কথা রাখি না, আমরা যদি শুধু আমানতের খিয়ানত করি না, আমরা প্রচুর মুনাফিকতায় আমাদের সমাজ ভরে আছে। তো আমাদের ভিতরে মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আসলে আমাদের রিফর্ম করা উচিত। কারণ আমার বাংলাদেশে আমি যত মানুষ দেখলাম, বেশিরভাগ মানুষের ভিতরে, আমি সহ আমাদের ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য বিদ্যমান। সো আসুন আমরা চেষ্টা করি আমাদের ভিতরে যে মুনাফিকতাগুলো আছে সেগুলোকে দূর করে, তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ হয়ে, মুসলিম হয়ে আমরা মৃত্যুবরণ করার সুযোগ এবং তৌফিক যেন পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।